সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট, জেলা দিনাজপুর, 2 দিন হাট বসে, সোমবার এবং বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবারের হাট, 23 এপ্রিল 2026। আর মোটামুটি কুরবানি চলে আসলে দর্শক। কুরবানির টার্গেটে আমরা ষাঁড় গরুরই এক নজরে দেখাবো আজকের বাতে কেমন ধরে বেচা কিনা হচ্ছে। সুন্দর একটা জোড়া দেখছি আমরা। শাহ আলম ভাইকে এই পাশে কিন্তু টানিয়ে নিয়ে যাওয়া হয়েছে দর্শক, দেখাবো। ক্রোশের ভিতরে কিন্তু একটা দেখাশোনা চলছে। শাহ আলম ভাই, কত তো ঢিস মারাটা কিনলেন, ফেসবুকে তো 4 লাখ পার ভিউ। এই লোক আসলো ঢিস মারার সময়, ঢিস কিলে দিচ্ছে আজ মারে ফির গরু, ওই গরুই হাইট তো ভালো। হাইট ভালো কিন্তু ফুল মতো না বড় পেটটা ভরে নাই, তোমার তো পেটটা সাদা গেল, তো পেটটা এই উল্টে ডাং দিলি তো ভালো লাগে। কত করে মন দেবে? কত ও ভাই, ওরা মন হিসাবে দেখ, কাটি দিবি হারা কাটি নিয়ে যাবো, পরে এডি কাটি দেয় না। দাম ডাং দেয় সাইডের 4-300। ও ভাই এলা গরু কিনি রে ভাই। আচ্ছা, এটাই প্রোডাকশন চললো। তারপরে আপনার কিছু করে দেখাবো হাট থেকে। কিন্তু 60 বাড়া দিচ্ছি, কিন্তু 85 চাচ্ছে। 60,000 দাম দিয়েছে, এটা শোনাচ্ছে দর্শক 160। গত আর একটা এ ধরনের গরুর কিন্তু প্রচুর একটা বাড়ি খাইছে সালম ভাই, 2-3টা ঘুরতে গেছে। যারা কন্টিনিউ ভিডিও দেখেন, দেখতে পেয়েছে। ফেসবুকে কিন্তু এই ভিডিওটা হিট করছে দর্শক, 3 লাখ 3.5 লাখ ভিউ হয়েছে ভিডিওটাতে। আপনি কত বলছেন? 45 100। গত হাটের তুলনায় তো অনেক বড়, সেই হিসাবে দাম। হ্যাঁ, একটু বাজার তো পড়ে যাচ্ছে মনে হয়। 42 দিয়ে 45 কেজি সেটা জানে, 200। ও 245, সেটা তো ঠিক আছে দর্শক, ভুল মনে করছি। রাত দিন তো আবার। কি ভাই, কি অবস্থা? ভালো আছেন? বাজার কেমন আজকে ভাইয়া? ভালো না, গরুর দাম একটু পড়ে গিয়েছে দর্শক। যে গল্প হইতে বাজার আগের থেকে অনেকটাই কিন্তু কম। 245 দাম, 60 দাম, 60 বাড়ি দিচ্ছে, তাই না? দিচ্ছে না। আচ্ছা, কুরবানি টার্গেটে ষাঁড়গুলো দেখি আমরা। এই যে ওইটা দিছি, এটা দাম দেয়নি অবশ্য। কোনটা গোলা এটা কত? মই আপনাকে দেখ, আপনার মধ্যে একটা সাপ খাইছো, আপনার মধ্যে কুরবানির আগে দর্শক এই যে এই প্রবলেমগুলি, এই যে অ্যালার্জি যে সমস্যাগুলি আছে, এগুলো কিন্তু মোটামুটি অ্যান্টিবায়োটিক ছাড়া ক্লিয়ার হয় না। আমার বাসায় দীর্ঘ অভিজ্ঞতায় আমি বলতে পারি, যেহেতু 2-4টা গরু আমি পালি। এই ধরনের প্রবলেম কিন্তু অ্যান্টিবায়োটিক ছাড়া কোনো ক্লিয়ার হবে না, ধার্মিক দিয়ে কাজ করে না। কিছু গরু করে, আবার কেউ মুসুর খাওয়ান, মুসুরের ভুসিটা বেশি খাওয়ান। মুসুরের ভুসি বেশি খাওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা বেশি হয়ে থাকে। যাই হোক, শর্ট টাইম একটা, এখন যে অবস্থায় আছে ট্রিটমেন্টে না যাওয়াই ভালো হবে। একটু মলম টলম ব্যবহার করতে পারবেন এই পর্যন্ত। হ্যাঁ, ধরে রাখতে হবে, শুধু বডিটা ঠিকই রাখতে হবে কুরবানি তারিখে। এখন যে বাজার আশা করা যেত কুরবানিতে, এই গরুটাই মোটামুটি 10-15 হাজার টাকা লাভ দিবে এই বাজারে, তাই না? আজকের যে বাজার তাতে করে দেখতেছেন না, পাড়ি নাই, খালি গরু আলা, শুধু গরুর সঙ্গে গরু মালিক। আচ্ছা, এটা কেমন? খুবই ডাঙ্গাইছে বলে। এটা কত চাচ্ছে ভাই? 200 চাচ্ছে। কত লাগাইছে? 60 কইছে। 60 আর 65টা 150, মানে একই দাম চাচ্ছে। এটা একটু মাংসের দিক দিয়ে বেশি দর্শক, ওটা একটু কালারে ভালো, তবে মাংস হালকা। যাই হোক, একই মাপের গরু, মোটামুটি 5-7 হাজার টাকা কম বেশি হবে। আর মিডিয়াম সাইজ তো সবগুলি দেখতেই পাচ্ছেন, অ্যাভেলেবেল একটা আমদানি আছে। যে জোড়াটা আমরা শুরুর দিকে দেখাইতে যাচ্ছিলাম আপনাদের, সেই জোড়াটা কিন্তু এটি দর্শক। চাচার এগুলো কি যাচ্ছে? দুটাই 2 দাঁত করে। বাজার তো পড়ে গেল, দিবেন কাক? পাটি তো দেখিনি আজকে হাটে। আজকে তো দাম বলতেছে, তারপরেও দাম দিচ্ছে। দাম তো কিনা দাম দিচ্ছে না, মনে হয় আপনাদের
কিনা দাম উঠবে যে বাজারের পরিস্থিতি। তারপরে কিনার উপর ডিপেন্ড করে দামটা। যদি সাশ্রয়ী রেটে কিনে নিয়ে আসে হাটে কিছু লাভ দিয়ে যায়। চাচা জোড়া কত দাম রাখছেন এটার? চাওয়া দাম কেমন? জোড়া রাখছি বা 2,30,000। 2,30,000 চাওয়া দাম এটা। আচ্ছা, আমরা দামের তথ্যটা দিচ্ছি। শালম ভাই আছে, কানাকানি চলছে কিন্তু। মিডিয়াম দর্শক, এটা একটু লোডে ভালো, এটা একটু চিপা, দুটোই 2 দাঁত। আমার একটা বড় গরু আছে। এটা এটা কত আপনি লাগেছে? দেখো, আরে দামে 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 সস্তা। হ্যাঁ, বড় চাচা দাম কেমন পাচ্ছেন মোটামুটি? হ্যাঁ? দাম কত? এই পাচ্ছেন দাম 2,30,000। চাচ্ছেন তো কেমন লাগায় মোটামুটি পাটি? পাড়ির দাম করে বা 2,10,000। তার ভিতরে হ্যাঁ। মানে 20-এর ভিতর মাপ। হ্যাঁ, হাফ লোডের হিসাবে গেলে মোটামুটি ওরে 3 মণ একটু প্লাস হবে, আর এটা 3 মণের ভিতরে, 3 মণে শর্ট হবে এরকম। আমরা লাগাও যদি না হয় হলো তুলি তুলে কাল শুক্রবার গাড়ি বলে চড়ছেন। কোরবানি যেহেতু লাল গরু গরু একটু ভালো চলে। বাইরে পাটি নাই, কম বাইরে এই দেখ, এই পাশে গরুগুলি শৌখিন গরু সব কয়টা দর্শক। এই গরুটি 150 মাঙ্গে কিন্তু বেচে কিনা হবে না। চাচা এটা কার? 180 তো দিলেন না, কি কোন? বয়স তো 4 দাঁত না 2 দাঁতের ভিতরে আছে ভাই? বয়সটা কেমন আছে? কার বাইরা 2 দাঁত। ভাই সুন্দর সুন্দর কিন্তু কালেকশনের দর্শক আছে, পাখড়া দাদি সব ধরনের গরুই আছে। তবে এটা বাজেটে একটু লং হবে। 80 বাড়ি দিল শুনলেন, কিন্তু 150-এর ভিতরে বেচে কিনা। কত লাগেছেন সালম ভাই এটা দাম? 60 চাচ্ছে। কত বলছে? 30 একটু কাটে, 60 চাচ্ছে। কুরবানি তো অনেকে সাইড বিক্রি হবে, হ্যাঁ, যেটা 60 চাচ্ছে ইনশাল্লাহ। তারপরে 1 মাস সময় আছে, খাবে তো মোটামুটি 6-7 হাজার টাকা খাবে। আপনি যেন বাড়বি একটু একটু বাড়বে, একটু বাড়বে। এই গেটআপটাই ধরে দিতে পারলে ইনশাল্লাহ 10 টাকা হবে ভাই। হাত পা তো সেই বাচ্চা এটি আর একটা। এগুলো মালিক কই? এগুলো গরু তো মালিক দেখি না, তবে ক্রেতা নাই। তারপরে গরু শুধু বাদে বাদে রাখে দিয়েছে। হাটের পরিবেশটা যদি আপনাদের পুরোটাই দেখে আমরা, এই পাশে কিছু গরু ছায়ার মধ্যে ছিল, প্রচুর একটা গ্যাঞ্জাম হয় দর্শক হাটে। সেই গ্যাঞ্জামটা কিন্তু বর্তমান সময় দেখা যাচ্ছে না। এতে 2-1টা কাস্টমার ঘুরছে খুব ঢিলা অবস্থায়। চাচা হলো এটা? হয়নি এখন। আছে এই জাতের গরু গাঙ্গাও বে কি চিন্তা লাগাইছে? কালমা একটু নাম্বারটা দিয়ে দেন তো আপনার দর্শক। 078 360 734। দর্শক মূলত কিন্তু শালম ভাই মাংসের জন্য কিনতেছে, যে এই গরুগুলিকে অলরেডি দাম দিয়েছে একটা। দুশো একটু কাটে। ভালো আছেন ভাই? কি অবস্থা, বেচা কিনা হবে আজকে? হবে না মনে হয়, আবহাওয়া তো ভালো না, ভালো নেই। ক্রেতা নাই দর্শক। দেন শালম ভাইকে দিয়ে দেন। 550 দাম চাইছে। 550? কোনটা, একটা না 3টা মিলে? একটা। একটাই। আচ্ছা, 550 চা দাও। কত লাগাচ্ছেন? একটু কাটে 200 ভাঙে। হ্যাঁ 2,10,000 দিচ্ছেন অলরেডি? না 200 ভাঙবে বলছে, 2,10,000 ও আপনার কাছে চাইছে ছোটো করে। আচ্ছা 210, একটু কাটে জায়গা। 200-এর ভিতরে নেওয়া যাবে? কী বলেন? 7.5 মণ না একটু 7 মণের ভিতরে? 7.5 ওভার হবে না ভাই, 7.5 আশেপাশেই মাংসটা থাকবে। আচ্ছা ভালো থাকবেন দর্শক। গরু ছিল, ক্রেতা নাই ভাই। বিক্রি করলেন 2-1টা দাদা? খাবারই এক অবস্থা কেন? ওই ক্রেতা তো দেখি না আজকে হাটে। এই গরুটা কিনেছিল তো কুরবানি ভালো টাকা পাওয়া গেল হয় ভাই, ক্যাশ তো নাই।